ছাড়বে না কাফনের কাপড় পরতে হবে যাইতে হবে কবরে মারহাবা আপনার কোলে তশরীফান রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা মারহাবা اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله أمرنا মনের যন্ত্রণা হাই হাই বোঝাই কেউ বোঝে না বলেন আমরার যন্ত্রণা শোনাইলে কেউ শোনে না বলেন শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم الله 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 مرحبا الله ما شاء الله الله সোনার যৌবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে সোনার যৌবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ
কবর দেখলে চমক ওঠে কবর চমক ওঠে ভয় জাগে অন্তরে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আমার দৌড় দোষা বাদশালা সরাই হাকিম সমাজের উদ্যোগে 12 বার্ষিক ইসারে স্থান মরহুম হাজী আব্দুল হাসান সাহেবের বাড়ি প্রাঙ্গণ সরাই হাকিম উপজেলা কিশোরগঞ্জ জেলা। আজকে আজমের শাহ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সফর আলী সাহেব বাদশালা সরাই হাকিম বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহি বলে আমিন। প্রধান অতিথি ইসলামিক স্কলার মাওলানা মুফতি শেখ মোহাম্মদ হুসাইন রেজা কাদির সাহেব নারায়ণগঞ্জ ঢাকা। বিশেষ বক্তা নবদ্বীপের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক জ্ঞানী সাহেব গাজীপুর। আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশিষ্ট দাবি হাফেজ আলী ইয়াসিন সাহেব ঢাকা। হযরত মাওলানা হুসাইন সাহেব বাদশাহ মাওলানা মুহাম্মদ লুকমান হোসেন সাহেব হযরত মাওলানা সাহেব সোহেল হযরত মাওলানা মুহাম্মদ শফিক সাহেব আপনাদের এলাকার সন্তান গৌরব যে ঢাকা মোহাম্মদপুর কামিল হাদিসের প্রভাব করেন হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ দোয়া পাঠি রফিকুল ইসলাম আমার সাহেব সহ নিবেদন বিশেষ করে তিনি আমাকে দাওয়াত করেছেন, বারবার যোগাযোগ করেছেন, আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি খুবই প্রশংসনীয়। বারাকাল্লাহু ফি হায়াতিহি উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। যে জমিনে বসে আছেন এই জমিনের মালিককে, মালিককে। তাহলে জমিন যার হুকুম চলবে, কথা ঠিক কিনা? জমিন যার হুকুম চলবে তার। এই আকাশের মালিক, এই গোটা জাহানের মালিক সুবহানাল্লাহ বলছেন না? নবী সালাম সোনার মদিনায় যিনি সমস্ত নবীগণের নবী, যিনি ইমাম মুরসালিন, যিনি খাতামুন নবীন, যার পরে আর কোনো নবী পেতে আসবে না। সুবহানাল্লাহ। যিনি সমস্ত নবীগণেরও নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আলামিন, আলমের বচন হলো আলামিন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ সমূহের জন্য রব, আর তারা হাবিবুল্লাহ আল্লাহ বানায় দিলেন সমস্ত সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত। এবার আওয়াজ দিয়ে আমরা খুশি না বেজা? আমাদের নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবীর সকল নবীদের ইমাম। কোরআন পাইলাম শ্রেষ্ঠ, নবী রাসূল পাইলাম শ্রেষ্ঠ। আমরা হানাফি মাযহাব। আপনারা কোন মাযহাব? হানাফি। সবাই হানাফি কিনা বলেন? মাযহাব শ্রেষ্ঠ, আমার আল্লাহ কই তোরাও শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন চেয়ারম্যান সার্টিফিকেট দেয় নাই, জাতিসংঘের মহাসচিবের সার্টিফিকেট দেয় নাই। একটু আওয়াজ করে বলেন, এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ ডাকলেও আল্লাহ রিজিক দেয়, না ডাকলেও রিজিক দেয়। আল্লাহর দুটো নাম আছে, একটা হলো রহমান, আরেকটা হলো রাহিম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ যদি ইচ্ছা করতো আমারে আপনাদের লেঙ্গা করে, মানে অঙ্গ করে, পঙ্গু করে এই পৃথিবীতে পড়াইতে পারতেন কি পারতেন না? আর জোরে কাজ পারতেন কিনা? কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখি অনেক চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আমি আপনার কথা বলতে পারি, একবার আওয়াজ করে আলহামদুলিল্লাহ। ভারতের মুস্কান নাম শুনছেন? মুস্কান শুনছেন? আমি ভিডিওতে দেখেছি, সারা দুনিয়া দেখছি। মুস্কান মোটরসাইকেল গিয়ে কলেজে ঢুকছে, পারছি হিজাব আওয়াজ করে কি করে? হিজাব করে। ছেলেরা হিন্দুরা ওনাকে বাধা দিল, উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপাই দিচ্ছে। সুবহানাল্লাহ।
মুস্কান কয়জন? একজন। আওয়াজ যখন কয়জন? একজন। মুস্কান ও সরাইল হাটির ভাইরা, চট্টগ্রামের ভাইরা, আমরা কি একজন না বহুজন? আমাদের আওয়াজ মিডিয়ার মাধ্যমে এই শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আজকে লাইভ দেখছে। মারহাবা। আপনারা কি ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? একটা হাত তুলে ঘুমাইছেন না? দেখবো আপনারা আওয়াজের পাওয়ার দেখছেন। নারে তাকবীর, নারে ইশারাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা করুন, মারহাবা। আমি এক ওয়াজ করছিলাম, ঘুমাই গেছেন হাত তুলে, কয়েকদিন হাত তুলে বলেছি ঘুমাইলে কি হাত খোলা যায়? খোলা যায় না। আমরা ওয়াদে এসেছি নীরব নিস্তব্ধ করবেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কথা বলে ঠিক কিনা? আমি লম্বা করবো না। গভীর মনোযোগ। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর পিছনে সমস্ত নবী রাসূলগণ ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন। শুধু তাই না, আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন বলেন, নবীজি বলেন, আমি দেখি মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। একটু দূরে করল সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, নবীজি বলেন, জিবরাইল একটা বিশেষ পাথরের উপরে দাঁড়ায় আযান দিলেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবেন দেখতে পাবেন শূন্যের মধ্যে সুমিরুক্তি করে সুবহানাল্লাহ বলবেন। এই যে আসমান ফুটি আছে, আসমানে ফুটি আছে, আপনাকে আমার ভাষা বুঝেন? আসমানে ফুটি আছে। এই ফুটি ছাড়া আসমান থেকে রাখছে কে? জিবরাইল আলাইহিস সালাম একটা বিশেষ পাথর দ্বারা আযান দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন। কোটি কোটি ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের চারপাশ বরবর হয়ে গেল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তাদের কবরেও তারা ঠিক আছে, আবার বাইতুল মুকাদ্দাসেও ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না? হুর পরিবার প্রস্তুত হয়ে গেল। কোটি কোটি রহমতের ফেরেশতা, মুমিনদের রূহ। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আযান দিচ্ছেন, কাতার বন্দি শুরু হয়ে গেল। এত বড় বিশাল করে জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে ধারণা, মনে হয় জামাতের ইমাম আমি হব, কারণ আমার উপাধি হলো খলিলুল্লাহ। আওয়াজ করে বলেন, কি উপাধি? খলিলুল্লাহ। আদম খলিলুল্লাহ ধারণা, মনে হয় জামাতের ইমাম আমি হব, কারণ আমি মানব জাতির পিতা। মনে হয় জামাতের ইমাম আমি হব। বন্ধুরা আমার, নবীজি বলেন, সামনে একটা মুসলমান খালি আছে। আল্লাহু আকবার বলেন। সামনে একটা মুসল্লা কি আছে? খালি আছে। কে জামাতের ইমামতি করবে? ঈসা আলাইহিস সালাম মনে মনে ধারণা করেন, আমার উপাধি রূহুল্লাহ, মনে হয় আমি জামাতের ইমামতি করব। মুসা বলে, আমার উপাধি কালিমুল্লাহ, মনে হয় জামাতের ইমামতি আমি করব। আমার প্রাণের মায়া, আল্লাহ নবী বলেন, প্রত্যেক নবীগণ স্ব ধারণা করতেছিলেন যে এই জামাতের ইমামতি মনে হয় আমার উপরে ন্যস্ত হবে। কিন্তু না, জিবরাইল ইকামত দিয়া সামনের দিকে চলে যাচ্ছেন। সবাই বুদ্ধি, এই জামাতের ইমামতি জিবরাইল করব। কিন্তু না, হযরত জিবরাইল আল্লাহর নবীর ডান হাতে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। ডান হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিব থেকে মাশরিক দেখেছি, শিমাল থেকে জনব দেখেছি, আরশ থেকে পরশ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার চাইতে দামি আর কেউ নাই, আপনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জামাতের ইমামতি আপনি করেন, তিনি কেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুসল্লাকে করেন শুভমণ্ডিত। জবান করে বলুন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, বলেন আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। শাহে মদিনা। আমার নবী যে আমাদের জন্য কত দয়ালু শুনেন, আমি সংক্ষেপ করে বলছি। জামাতের ইমাম বললেন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যায়া দেখে আরেকটা বাহন, সুবহানাল্লাহ বললাম। জিবরাইল আর যায় না। আমার নবী কই, জিবরাইল রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে আনলে, এখন তুমি আমাকে একা ছেড়ে দিচ্ছ জিবরাইল। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ সীমানা, একটা কদম যদি সামনে বাড়াই আমি জিবরাইলের ডানাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার ক্ষমতা একমাত্র আপনার। আল্লাহু আকবার বলেন। গভীর লম্বা কাহিনী, আমার নবীজি আমাদের জন্য কত দয়া করেছেন সেটা বলে যাচ্ছি। আল্লাহ সাথে কথা বললেন, কাবা কনসেন দেয়া। ও দুনিয়ার মানুষ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে বিশেষভাবে কথা বলেছেন। মুসা নবী বললেন, আল্লাহ তোমারে দেখি না, দেখা দাও। আল্লাহ বললেন, তারানি। সুবহানাল্লাহ বললেন, কথা বলি তোমারে দেখি না, মন গড়া করতে আসে না, লান তারানি। আল্লাহ পাক তার হাবিবকে নিজে দাওয়াত দিয়া নিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন চলে আসছিলেন ষষ্ঠ আসমানে, মুসা নবীর সাথে দেখা। কার সাথে দেখা? মুসা নবীর কবরও আছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লো, আবার ষষ্ঠ আসমানও আছে। সুবহানাল্লাহ বললেন। বেকলের ধাক্কা, আকলের ইশারা, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা জুড়ে করতে কিনা। আমার প্রাণের ভাইয়েরা, হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছেন? আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছি উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। নবীজি দেখলেন আল্লাহর যে শান, আল্লাহর যে মান, ওই
আপনার জন্য পঞ্চশক্ত নামাজের কিছুই না। সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী আমরা একটু বার করে লাইছি। আল্লাহু আকবার। মুসা নবী আমরা একটু বার করছি। মুসা নবী ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পঞ্চশক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা ঠিক মতো আদায় করতে পারে নাই। হুজুর আপনার উম্মত পঞ্চশক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, নদীর অফর দিয়া আবার কাবা কাউসারে গেলেন, যাওয়ার পরে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নূর রাসূলকে ডেকে ফেলল, আল্লাহু আকবার বলেন। নবীজি ডাকতে আল্লাহ আমার উম্মত 50 নামাজ আদায় করতে পারবে না, আপনি একটু তাখফিফ করে দেন, কমায়া দেন। আমার আল্লাহ বন্ধু হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 নামাজ কমায়া দিলাম। বাকি রয়েছে কয়েকটা 45। মুসা নবীর সাথে আবার দেখে আসমান বললেন ইয়া রাসূলুল্লাহ কমাইছি নিয়ে 5 কমাইছে, 5 কমাইছে। ইয়া রাসূলুল্লাহ এটা অনেক বেশি, আপনার উম্মত পারবে না। সংক্ষেপ করে বলছি আমার নবীজি 9 বার গেলেন, আওয়াজ দিয়ে কোন কয়বার? একটু আওয়াজ দিয়ে কোন কয়বার? 5 9 45। বাকি রয়েছে কত? 5। আমার আল্লাহ তো হাবিব, ও হাবিবুল্লাহ আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক নামে কারিমের মধ্যে বলেন লা তাবদিনা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ ডাকতে কয় হাবিব ও বন্ধু আমার, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 নামাজ ফরজ করে দিলাম। হাবিব শুনেন আপনি, এই 5 নামাজ আদায় করবে আমি আল্লাহ তার আমল নামায় 50 সওয়াব লিখে দিব। আপনি করে বলেন আল্লাহু আকবার। নামাজ আদায় করে কত সওয়াব লেখা হয়? সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে আমরা তো আখিরি নবীর উম্মত, কথা বল ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কথা বল ঠিক কিনা? 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আপনাদের অষ্টগ্রামে মাঝে মধ্যে আসেনি কেউ গেছে মধ্যে আছে না নাই? একটু জোরে করে আছে না নাই? আমাদের হুজুর স্যার ক্লাসে বলছিলেন, কষ্ট হবে আপনাদের, স্যার ক্লাসে বলছিলেন একটা সাক্ষী দিতে গেছে, একজনের তো রয়েছে 5 কত, আরেকজনের তো রয়েছে 10। কারণ আদালতের সাক্ষী কার পক্ষে যাবে? এই তোমার পক্ষে লেছে কার পক্ষে যাবে? 10-এর পক্ষে। কারণ আদালতে যায় আর 10-এর পক্ষে মারে 5 খাইছে, আমার 5 কই, আমার পক্ষে একটা কত কয় না। কালু 5 কালু কয় কি করবো তোমার 5 মাইরা লাইছে আমার বয়সে। জোরে কর না নাউযুবিল্লাহ। এরকম চরিত্রের লোক আছে না নাই? নাউযুবিল্লাহ বলেন। তওবা করেন আজকাল। আমার পরে ভাইরা আমাদের মর্যাদা যত মধ্যে আমরা নিজেরাই জানি না, কথা বলে ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম 466 নবী রাসূলের মধ্যে যিনি অন্ধলোক ভালো করতে পারতেন, কুষ্ঠরোগ ভালো করতে পারতেন, মৃতরে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন, যার উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে। অনেক নবীগণ আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার নবী বানায়া না বানায়া যদি আখির নবীর উম্মত বানায় দেন। সবচাইতে যিনি বেশি দোয়া করেছেন তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্য একটি জায়গা রাখা হয়েছে, সুবহানাল্লাহ বলুন। জান্নাত কোনদিনে গেছে আছেন এরকম কেউ? একটু জায়গা খালি আছে। ঈসা নবী এখন ইন্তেকাল করেন না, আসমানে আছেন। উনি আসবেন আখির নবীর উম্মত হইয়া, শুধু তাই না আখির নবীর উম্মতের পেছনে নামাজ আদায় করবেন।
এবং ওনাকে রাসূলুল্লাহর পাশে দাফন করা হলো। একটু জায়গা খালি রাখতেছে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার বলেন আখির নবীর উম্মতের দাম আছে না নাই? আখির নবীর উম্মত হইয়া অনেক মানুষ একটা কথা বলে বর্তমান ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক কেন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইলো এই জিনিসটা আমরা জানি না। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। সূরা মুলক খুলে দেখেন আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলে তোমাদের মধ্যে কেউ আমার প্রাণের ভাইরা দামি মানুষ কারা দামি মানুষ আল্লাহ কোরআনুল কারীমে দামি মানুষের পরিচয় দিচ্ছে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের মধ্যে ওই লোকটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি যে আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তো বলেন এই জাতিসংঘের মহাসচিব আমার কাছে দামি। আল্লাহ বলেন প্রধানমন্ত্রী আমার কাছে দামি, মন্ত্রী আমার কাছে দামি। আল্লাহ বলছেন আমি আল্লাহরে যে সবচেয়ে বেশি ভয় করে সে হলো দামি। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত যখন নাযিল হলো মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফুহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। যে কেউ আল্লাহকে ঋণ দিবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সম্পত্তি বিদ্যার জন্য বহু গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। বাড়াইয়া দিবেন। আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব করেন। আমাদের ধনী গরিব সবাইকে একদিন তার কাছে ফিরে নেওয়া হবে। ধনীর জন্য 3.5 হাত, গরিবের জন্য 3.5 হাত। ধনীর জন্য সাদাকা সাদাকার কবর, গরিবের জন্য সাদাকা খানার কবর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা একটু ধন হয়ে গেলে ঘরের মধ্যে হিংসা চলে আসে না নাই? অহংকার আরেকজন ধনী গেছে হিংসা চলে বেড়েছে। আপনাদের অষ্টগ্রামে আসেনি? আর যেরকম আসেনি এক পেশার বাস করছিল এক বড় হিংসু। কি হিংসু? মানুষের ভালো দেখতে হবে, নাউযুবিল্লাহ। কারো ভালো দেখলে খুশি হইবে, কি হবে? খুশি হবে। অমুকের ছেলেটা মেধাবী, কোন ক্লাসে পড়ে? এসএসসি পরীক্ষা। ও মাত্র এসএসসি পরীক্ষা পাস করে লোক। পাস করা কঠিন আছে, কি আছে? কঠিন আছে। ছেলেটা ফার্স্ট ক্লাস পেয়েছে, মারা হারা তো কি আগে সামনে না পাস করলো, ফার্স্ট ডিগ্রি লেছে। আরে মাত্র মেট্রিক পাস করলো। ইন্টার পাস করা কঠিন আছে। ইন্টার পাস করা কি আছে? কঠিন আছে। ইন্টার ফার্স্ট ক্লাস আপনি না করলেন, ইন্টার পাস করতে ইন্টার ফার্স্ট ক্লাস খুব ইন্টার পাসের মেল আছে। ডিগ্রি পাস করে চাকরি বানা, ডিগ্রি পাস করা কঠিন আছে। ডিগ্রি পাস করা কি আছে? এখন ডিগ্রিতেও ফার্স্ট ক্লাস না, আলহামদুলিল্লাহ। ও ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাসের চাকরি আছে। মাস্টার্স পাস করে কত কত চাকরি নাই। মাস্টার্স পাস করতে না, এখন মাস্টার্স পাস করছে ফার্স্ট ক্লাস।
তো গিয়া গেছে আপনার মাস্টার পাস করতে না ছেলেটা তো মাস্টার পাস করেছে মাস্টার পাস করলে কি হয়েছে চাকরি পাইতো না কি পাইতো না চাকরি পাইতো না কয়েক মাস পরে যারা চাকরিও হয়েছে আপনার পেছন চাকরি পাইতো না কারণ চাকরি হয়েছে চাকরি পেলে কি হয়েছে বেতন পাইতো না কি পাইতো না হিংসাকে আরেকটা বুঝিন এখন বেতন ছুটতে একটু সময় লাগে কি লাগে না বেতনও ছুটছে ছুটার পরে কাপড়া বেতন বেতন ছুটতো না বেতনও ছুটছে তো বেতন ছুটলে কি হচ্ছে নতুন টাকা পাইতো না সব পুরান টাকা পাইবো বলে কন্যা নাও বুঝলাম এরকম হিংসুক আসছে না ভাই একদিন 2 টাকা বানাই দিচ্ছে আল্লাহ তার দিচ্ছে আপনি দোয়া করতে তাহলে আমারও দেন আমার মধ্যে পরিবার আছে আল্লাহ আমার নিজে বৃদ্ধি করে দেন বলেন রিজিকের মালিক কে একটু আওয়াজ দেবেন না রিজিকের মালিক কে গভীর মনোযোগ এই সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত থেকে নাযিল হলো ইহুদিরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পারে নাই ইহুদিরা তো আল্লাহ যে আমাদের রেন চায় রেন কেসা যে যার কাছে টাকা পয়সা নাই তাহলে মুসলমানদের আল্লাহ হলো ফকির জোরে বলেন না নাউযুবিল্লাহ মুসলমানদের আল্লাহ হলো ফকির যে সব কিছু বানাইছে কে আল্লাহ ইহুদিরা এই আয়াত নাযিল হওয়ার পরে টিটকারি মাস্তারি করে মুসলমানদের আল্লাহ ফকির ফকির এই জন্য আমাদের কাছে ঋণ চেয়েছে ঋণ দিলে হুকুম করা দেব এই আয়াতের ব্যাখ্যা তারা বুঝতে পারে নাই ব্যাখ্যা বুঝতে পারে নাই আমার এই আয়াতটা আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তারে হুকুম বাড়াইয়া দিবে আল্লাহ রাস্তা দিলে কমে না বাড়াইয়া দেবে কে কার কথা আমার কথা আল্লাহর কথা আগে বলে দিচ্ছে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না সুবহানাল্লাহ বল এই আয়াত নাযিল হওয়ার পর ইহুদিরা ঠাট্টা শুরু করলো হঠাৎ করে একজন ইহুদি বলে উঠল মুসলমানদের আল্লাহ ফকির সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠে গেল রাগে ঠাস করে মসজিদে দাঁড়ায় ইহুদি বলে আল্লাহু আকবার জোরে বলেন না মুসলমানদের ইমানি পাওয়ার আছে না নাই এ হাত উঁচু করে বলে আছে না না ঠাস করে মারছে ইহুদি বেসাল হয়ে গেছে ইহুদি বেসাল কার কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু আপনার আবু বকর আমার চাপড়া মারছে আমার নবী বলেন আরে ইহুদি না না তুমি মনে ভুল বলতেছো ইহুদি আমার আবু বকর থাপ্পড় দিতে পারে না থাপ্পড়টা মনে দিচ্ছে উমর কে দিছে উমর কারণ উমর হইল রাগী উমর কি রাগী ইহুদি কো না 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 থাপ্পড়টা আপনি করে দিছে আমি আপনার সাহাবী আবু বকরকে ভালোভাবে চিনি ভালোভাবে চিনি আমার আমার নবী আবু বকর সিদ্দিককে ডেকে আনলেন উনি আসলেন আমার নবী বলেন ও আবু বকর আপনি কি ইহুদিরে থাপ্পড় দিয়েছেন হ্যাঁ আমি থাপ্পড় দিয়েছি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এই ইহুদিটা আমার আল্লাহকে বলে ফকির মুসলমানদের আল্লাহ ফকির এই জন্য ঠাস করে একটা বসায় দিয়েছি আল্লাহু আকবার মুসলমানদের আল্লাহ কি বলে ফকির তো আমার নবী ইহুদিরে জিজ্ঞাসা করলেন কোন ইহুদি তুই তো বলছিস ইহুদি কো না 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 আমি তো এই কথা ভুলি নাই নাউযুবিল্লাহ কইছি কি কইছে না এটা আমার যখন কইছে কি কইছে না কিন্তু এখন কি করে অস্বীকার করে বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি তো মুসলমানদের আল্লাহকে ফকির বলি নাই আমার নবী বলেন আবু বকর আপনার পক্ষে সাক্ষী আছে সাক্ষী আবু বকর বলে আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ না না আমার পক্ষে কোনো সাক্ষী নাই আমি তো সেখানে ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আবু বকর সাক্ষী যদি জোগাড় করতে না পারেন তাহলে ইহুদির গালে আপনি যেমনি থাপ্পড় দিয়েছেন ইহুদি এখন আপনার গালে একটু থাপ্পড় দিবে যদি সাক্ষী জোগাড় করতে না পারেন আমার আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ না আমার আল্লাহ তো জিবরাইল
জিবরিল, রে জিবরিল, আবু বকরের পক্ষে সাক্ষী নাই রে, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরিল, তুমি তাড়াতাড়ি যাও, আবু বকরের পক্ষে সাক্ষী নাই, আমি আল্লাহ আবু বকরের পক্ষে কি হয়ে গেলাম? সাক্ষী হয়ে গেলাম। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এবার বলেন আবু বকরের সাক্ষী কে? আল্লাহ বলেন কোরআন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাকাদ সামি'নাল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আমি আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছি। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই লোকদের কথা ভালো করে শুনেছেন, তারা বিদ্রুপ করে বলেছিল অবশ্যই আল্লাহ ফকির। আল্লাহ কি ফকির? অবশ্যই আল্লাহ ফকির, আর আমরা হচ্ছি ধনী। তারা সাক্ষীরা দিলেন কে? এখন আবু বকরের পক্ষে রায় হয়ে গেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দিতে ভাই, আমার নবীর আদর্শের মধ্যে একটা মিথ্যা নাই। যদি আপনি একটা মিথ্যা বলেন, একটা কবিরা গুনাহ হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা ওয়াদা করব, আমরা জীবনে মিথ্যা বলবো না। রাজি আছেন নি? আপনি বলবেন রাজি আছেন নি? আমরা মিথ্যা বলবো না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু কওমান সাদীদা। আমার আল্লাহ ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। সত্য কথা বলা নির্দেশ কার? আল্লাহ। উম্মাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার সাথী হবেন? সত্যবাদীদের। কার সাথী হবেন? সত্যবাদীদের। আমার প্রাণের ভাইরা, আপনি যখন আতরের দোকানে যাবেন, কোন দোকানে? আতরের দোকানে গেলে আতর যদি নাও কিনেন, আতর দোকান থেকে বাইরে হইলে আপনার শরীরে আতরের গান করবে, আওয়াজ করে, বলেন ঠিক কিনা? আর আপনি যদি সুটকির দোকানে যান, কোন দোকানে? সুটকির দোকানে গেলে একটু পরে সুটকির গান করবে। কথা ঠিক না বেটি? এজন্য সত্যবাদীদের সাথে হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের জন্য রহমত না, শুধু মুসলমানের জন্য রহমত না, তিনি জিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাগরের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গোটা সৃষ্টি জগৎ তোমার জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বুদ্ধের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত। সুবহানাল্লাহ। বান্দা আমরা খুশি না? গভীর মনোযোগ। লম্বা একটা হাদিস দিলি, একটু ধৈর্য সহকারে হাদিসটি শুনতে হবে আমার প্রাণের ভাইয়েরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আপনাদের এলাকায় ইতিম ছেলে আছে না নাই? মাও নাই, বাবাও নাই। হযরত আনাস বলেন, মদিনাতে একটা ইতিম ছেলে ছিল। কি ছেলে? ইতিম ছেলে। এই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। কিসের বাগান? খেজুরের বাগান। গভীর মনোযোগ। ইতিম ছেলেরা চিন্তা করলো, আমি আমার বাগান আলাদা করে ভর্তি নির্মাণ করবো, তাহলে আমার বাগান আমার হয়ে যাবে, আবুল বাবার বাগান আবুল বাবার হয়ে যাবে।
আমার বাগানের তার বাগানের কাছে আবু লুবাবার একটা বাগান। এখন দেয়াল নির্মাণ করতে যায় দেখে আবু লুবাবার একটা গাছ, ওই এতিম ছেলের সীমানার মধ্যে এতিম ছেলেটা ডাক দিয়ে কয়, ও আবু লুবাবা, এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন, অথবা আমাকে এমনি এমনি দিয়ে দেন। একটা গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারি নাই। আল্লাহু আকবার। একটা গাছের জন্য আমি কি করতে পারি নাই? দেয়াল নির্মাণ করতে পারি নাই। আবু লুবাবা ডাক দিয়ে, এতিম ছেলে, না রে না, এই গাছ আমি তোমারে দেব না, আল্লাহর কসম করে বললাম, এই গাছ আমি তোমারে দেব না, বিক্রিও করবো না। চলে গেলেন ছেলেটা, ছেলেটা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে। বলেন আমার নবীর দরবারে গেলে সমাধান হবে কি হবে না? গেছে এতিম ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারি না। হুজুর বললাম বিক্রি করে দাও, বিক্রিও করবো না, দিবেও না। আমার নবী সমস্যা বুঝতে পেরে আবু বকর খবর দিয়ে আনলেন। আবু বকর খবর দিয়ে বলেন, আবু বকর, তোমার এতিম ভাইরে এই খেজুর গাছটা দেলাও অথবা বিক্রি করে দাও। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, না, এই গাছ আমি দিব না, এই গাছ আমি। আপনাদের এলাকায় এতিম আছে না নাই? অনেকে দেখবেন অনেক চাচা আছে কলমের ভিতর দিয়ে এতিম বাচ্চাদের সম্পদ নিয়ে গেছে, আছে না নাই? যে এতিমের মাল বক্ষণ করে সে আগুন দিয়ে তার পেট ভরতেছে। আমার বাড়ির এতিম ছেলেগুলোর যাদের মা নাই গো, যাদের বাবা নাই, পাশের বাড়ির লোকেরা এদের মার্কেট করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চেয়ে থাকে, আমার যদি বাবা থাকতো আমার জন্য নতুন জামা কিনলাম, কথা বলতে কিনলাম, আমার মা যদি থাকতো আমার জন্য নতুন জামা কিনে আনতো। আপনি যদি 10,000 টাকার মার্কেট করেন, ওই এতিমদের জন্য 1,000 টাকার মার্কেট করেন, অনেকের স্বামী বিধবা সংসার চালাইতে পারে না, পারলে 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে গেলেন, নবী আবু বকর বললেন, বিক্রি করে দাও অথবা দিয়ে দাও। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, না না, বিক্রিও করব না, দিব না। আমার নবী বললেন, আবু বকর, আবু বকর, তোমার এতিম ভাইরে এই খেজুর গাছটা দিলাম, আমি রাসূল কত দিলাম, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সোনার মদিনা কোন দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা কোন দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। বলেন না তোমার, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা যাব আমরা কেমন করে। বলেন সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। শান্তি লাগে না অশান্তি লাগে? যাদের শান্তি লাগে মনে করবেন গুনাহগুলো জোরে জোরে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের ভাইরা, আবু বকরকে জান্নাতে গাছের জিম্মাদার হবে, নবী বলেন খেজুর গাছের জিম্মাদার হবে, তুমি দিয়ে দাও। আবু বাবা, তোমার ভাইকে দিয়ে দাও, আমি রাসূল কথা দিলাম, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হব। না না ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমি দিব না। এই জায়গার মধ্যে কয়েকজন সাহাবী
বসা ছিলেন একজন সাহাবীর নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিন্তা করলেন দুনিয়ার সম্পদের বিনিময়ে যদি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যায় জীবনে আর কি লাগে। আল্লাহু আকবার বলে। আমাদের বাংলাদেশে কারো ঘর কি স্বর্ণের তৈরি আসেনি? আসেনি? রূপা নাই, কিন্তু জান্নাতের ঘর থাকবে। একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার, আরো বিভিন্ন জিনিস থাকবে। সুবহানাল্লাহ বলুন না। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবু দাহদা চিন্তা করল দুনিয়া থেকে যদি জান্নাতের গাছের মালিক পাওয়া যায় জীবনে আর কি লাগে। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রাখতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যে অফারটা আপনি দিলেন এই অফারটাকে শুধুমাত্র আবুর বাবার জন্য খাস নাকি যে কিনে দিবেন তার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন? আমার নবী বলেন, আবু দাহদা রে, না রে আবু দাহদা, এরা শুধুমাত্র আবুর বাবার জন্য খাস না। আবু দাহদা, যে কিনে দিবে রে আমি রাসূল তার জন্যই জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব। আবু দাহদা ডাক দিয়ে বলে, দাঁড়িয়ে গেলেন আবু দাহদা, দাঁড়িয়ে বলে, ও আবুল বাবা, তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোই জানো। সুবহানাল্লাহ বলুন না। তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোই জানো। আমার খেজুরের বাগানে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ বলুন। কয় শত? 600 খেজুর গাছ। এই বাগানের ভিতরে আমার বসত বাড়ি। এই বাগানে একটা কূপ রয়েছে। আবুল বাবা, আমি যদি তোমার পুরা বাগান দিয়ে দেই, আমার বসত বাড়ি দিয়ে দেই, আমার কূপ দিয়ে দেই, আবুল বাবা তুমি আমার বলো বিনিময়ে একটা গাছ দিবানি। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা, একটা জবান বন্ধ রাখবে না, বলেন নবীর প্রেমের পাগল যারা, ওয়াসকুরুনি নবীর প্রেমে দন্ততে ফেলে, ওয়াসকুরুনি নবীর প্রেমে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা। আঞ্জালা পাগল ছিলেন নবীর প্রেম জীবন দিলেন, আঞ্জালা পাগল ছিলেন নবীর প্রেম জীবন দিলেন, গোসল করাইল তারে ফেরেশতা দলে, গোসল করাইল তারে ফেরেশতা দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, বলেন পাগল ছিলেন সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা। আবু দাহদা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কয়ে রাখছি এই অফারটা কি শুধুমাত্র আবুল বাবার জন্য খাস? নবী যখন না না, যে কিনে দিবে তার জন্য জান্নাতে আমি রাসূল খেজুর গাছের জিম্মাদার হব। আবুল বাবাকে ডাক দিয়ে বলে, আবুল বাবা, আমি যদি তোমার সব দিয়ে দিই তুমি আমার একটা কাজ দিবানি। আবুল বাবা বিশ্বাস করতে পারতেছে না। আবুল বাবাকে ডাক দিয়ে কয়, আবু দাহদা রে, মদিনাতে এমন কেউ আছে নাকি তোমার বাগান সম্পর্কে জানে না? আল্লাহু আকবার। বিশ্বাস করতে পারতেছে না যে একটা গাছের জন্য পুরা বাগান দিয়ে দিবে, বসত বাড়ি দিয়ে দিবে। কি দিবে? বসত বাড়ি দিয়ে দিবে। কষ্ট দিচ্ছে আপনাদের? চলতই না ছেড়ে দিতাম, চলতো চলতো কেন কেন চলতো একটু আপনাদের নারে তাকবীর, আওয়াজ
যুবকরা রেডি হবে কিন্তু যুবকটা বড় নারে তাকবীর এবার বিদ্যুৎ আওয়াজ বলেন নারে তাকবীর এবার সবাই মিলে নারে তাকবীর নারে রিসালাত একদের আগে বলছিল একদের আগে মুসলমানরা মিসওয়াক করতেছে কি করতেছে কাফেররা দেখে উপায় নাই রে ধাপ ধার করতেছে মুসলমানের যুদ্ধ চাবায় খাইলি বলতো সুবহানাল্লাহ বলেন না নবীর সুন্নতের দাম আছে না আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তোমাকে সব দিয়ে দেব একটা খেজুর গাছ দাও আবু লুবাব বিশ্বাস করতে পারছে না তো তোমরা সাক্ষী দেখো তো আমি সাক্ষী আমরা সাক্ষী হয়ে গেলাম এবার আবু দারদা ইতিম ছেলেদের ওই খেজুর গাছটা দিয়ে দিলেন ডাক দিয়ে বলে ইতিম ছেলে এই খেজুর গাছের মালিক এখন তুমি ইতিম ছেলে তুমি এবার দেয়াল নির্মাণ করো কেউ তোমাকে বাধা দিবে না তুমি দেয়াল নির্মাণ করো আল্লাহু আকবার বলেন এতিম ছেলেদের বিদায় করে দিয়া হযরত আবু দারদা আমার নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলেন আবু দারদা ইয়া রাসূলুল্লাহ আমি আবু দারদা জান্নাতে খেজুর গাছের মালিক বুঝিনি জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি একবার না দুইবার না তিনবার না বারবার বলছিলেন আবু দারদার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করতেছে ও মদিনার মাটি রে তুই যে বড় সাথী রে আমার নবীর কারণে একটা জমানা বন্ধু রাখবেন না বলেন ও মদিনার তুই যে বড় কাঠি রে আমার নবীর কারণে বলেন আমার তুমি চিনে সিরিফ আসিলেন আল্লাহর হাবিব তোমার ভাগ্য খুলে গেল রে আমার নবীর কারণে রে তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কারণে রে আমার নবীর কারণে বলেন না ও মদিনা তুই যে বড় কাঠি রে আমার নবীর কারণে বলেন আমার এ মাটি তো মাটি নয় সোনের তাহার পরিচয় মাটি সোনা হইয়া গেল রে আমার নবীর কারণে মাটি সোনা গেল রে আমার নবীর কারণে আমার নবীর কারণে বল ও মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার ভাইরা জাতীয় কবি নজরুল ইসলাম বলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত সুবহানাল্লাহ বলেন
সাহিত্যিক না বানায়া, কবি না বানায়া, জাতীয় কবি না বানায়া মদিনার পথ যদি বানা দিতাম, আর এই পথ দিয়া যদি আমার রাসূল হেঁটে হেঁটে যাইতেন, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। বলেন না আল্লাহু আকবার। বলেন আমি যদি আমেরিকা হইতাম, আমি যদি লন্ডন হইতাম, আমি যদি ইতালি হইতাম, জিনা তুই বলে আমি যদি আরব হতাম, মদিনারি পথ সে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। বলেন না আল্লাহু আকবার। নবীর কথা শুনে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আবু দারদা বাগান বাড়ির বাইরে থেকে থাকতেন, উম্মে জাহদারে ঘর থেকে বের হয়ে আসে। উম্মে জাহদার স্বামী হাজির, রাতে কয় এ উম্মে জাহদা, ছেলে মেয়েগুলোকে নিয়ে বাইরে চলে আসো। ডাক্তার স্বামী গো, ও প্রেমের স্বামী, ও স্বামী আপনি ভিতরে কেন আসছেন না, বাহির থেকে কেন ডাকছেন? ডাক্তার বিবি রে, না না আমি ভিতরে ঢুকবো না, এই বিশাল বাগান বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। উচ্চ আওয়াজ কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক্তার স্বামী, ও প্রেমের স্বামী, এত বড় বিশাল বাগান মদিনা থেকে কিনলো, কত টাকা দিয়ে কিনলো? আল্লাহু আকবার বলেন। আবু দারদা দেখো বিবি রে, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিছি। বিবি কয় ডাক্তার স্বামী, আপনি লাভজনক ব্যবসা করেছেন, আমাদের কি সৌভাগ্য, আমরা জান্নাতে একটা খেজুর গাছের মালিক হয়ে গেছি। কি অবস্থা? যেমন স্বামী তেমন স্ত্রী, কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতের একটা খেজুর, জান্নাতের একটা গাছের ছায়া দিয়ে যদি একজন দৌড়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? নবীজির একজন সাহাবী ছিলেন, কারো সাহাবী নাম হলো সাদ। নাম কি? সাদ। এমন কালার কালা, কালার খুব কালা, আবার গরিব, একদম গরিব। কষ্ট হইতেছে আপনাদের? বলেন না আল্লাহু আকবার। গরিব আবার কালা। এখন মেয়ে বিয়ে দেওয়া এমন কালার কালা, আবার গরিব। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু করে, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী বলেন, সাদ, কেন রে তুমি জান্নাতে যেতে পারবো না? সাদ তো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কালার কালা, এক হইল কালার কালা, আরেক হচ্ছে আমি গরিব, আমার কাছে মদিনাতে কেউ মেয়ে বিয়ে দেয় না, আমি আপনার একটা সুন্নত এখন আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। আমার মনে বলেন, সাদ, কে বলেছে তুমি জান্নাতে যেতে পারবা না? অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবা। সাদ রে, আমি রাসূল তোমার বিয়ের ব্যবস্থা করব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠি লিখলেন নবীজি, কি লিখলেন? চিঠির ভিতরে কি আছে সাদ সেটা জানে না। কার কাছে আছে জানেননি? মদিনার শ্রেষ্ঠ ধনীর কাছে। আল্লাহু আকবার বলুন না। মদিনার শ্রেষ্ঠ ধনীর কাছে চিঠিটা দিচ্ছে আব্দুল ওয়াহাব ইবনে ওয়াহাব, যিনি কয়েকদিন আগে অথবা কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছেন। মদিনার শ্রেষ্ঠ ধনী ওয়াহাব, ওনার একটা মেয়ে ছিল হুরে মদিনা। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে আমার হুরে রয়েছে,
দুনিয়াতে ঘুরে ঘুরতে আমি তো সিলেট থেকে শেরপুর এলাকায় যে সুন্দর লাল ভাই দেয় কি ভাই কথা বলে কি ভাই আপনার এলাকা আছে আর সুন্দর লালাফা কি রে লালাফা আর ছেলে সুন্দর কি কয় লাল ভাই কথা বুঝতে পারছেন না এবং সাপ জাতীয় আল্লাহ উনি চিনি দিছে চিনির ভিতরে কি আছে সাপ জানে না আবার মানে মদিনাতে মেয়েটা এত সুন্দরী ছিল সারা মদিনা তার হুড়ফুড়ি রাখতে পারলো এত সুন্দর এত সুন্দরী আরেক শ্রেষ্ঠ দুনিয়া মেয়ে গভীর মনোযোগ চিঠিটা নিয়ে ওহাবের কাছে দিলেন আল্লাহু আকবার কোন আমার নবী বলে দিচ্ছে সাদরে রেজাল্ট না নিয়ে আইও না রেজাল্ট না আসবা গভীর মনোযোগ ও মা বলে কোথার উত্তর থেকে যারা আমি যুক্তিবাদীর আলোচনা শুনতেছেন ভালো করে শুনেন রসুলকে মদিনার মহিলারা কেমন ভালোবাসতো এর আগের একটা কথা বলে নেই আমার প্রাণের ভাইরা ওদের এক মহিলার বাবা স্বামী ভাই তিনজন শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কয়জন শহীদ হয়ে গেছে তিনজন শহীদ হয়ে গেছে মহিলা খবর নেওয়ার জন্য চললেন সাহাবীরা খবর দিল মহিলা খবর জানুনি তোমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে তোমার ভাই তোমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা একটা ডাক মারছে ও নবীর সাহাবীরা স্বামীর খবর পরে বলেন ভাইয়ের খবর পরে বলেন পিতার খবর পরে বলেন আগে বলেন আমার নবী কেমন আছে আগে বলেন আমার নবী কেমন আছে স্বামীর খবর পরে নিব মায়ের খবর পরে নিব পিতার খবর পরে নিব কোন নবীজি সুস্থ আছেন ভালো আছেন চলে গেলেন নবীর কাছে ডাকতে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আমার স্বামী আমার ভাই আমার পিতা কুরবান হয়ে গেছে আল্লাহর রাস্তায় আপনাকে সুস্থ দেখে তাদের বিরুদ্ধে আমার আর কোনো দুঃখ না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী আচ্ছা আপনারা কেউ এখানে আওয়ামী করেন কেউ বিএনপি করেন কথা বলতে না কেউ করেন জাতীয় পার্টির মাসলা নাই কিন্তু কবরে যখন দিবে কি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম এগো এটা বেগো বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় পার্টি কি করব বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রাণের ম্যান গভীর চিঠির মধ্যে আসসালামু আলাইকুম আল্লাহু আকবার বলেন আমি মুহাম্মদ বলছি ও মদিনার বড় বাড়ির মালিক আমার সাদের জন্য বিয়ের প্রস্তাব আমি দিয়ে দিলাম তোমার সুন্দরী হুড়কুড়িটারে আমার কারো সাহাবী সাদের সাথে বিয়ে দিয়ে দিও আল্লাহু আকবার বলেন আমার প্রস্তাব আমি আমার মনে তুমি ফিরাই দিবা না আমি প্রস্তাব করলাম তোমার সুন্দরী হুড়কুড়িটারে আমার সাদের সঙ্গে বিয়ে দিয়ে দিও যদি সম্ভব হয় ও কি বলেন আমার মেয়েটা তো সুন্দর সারা মদিনায় জানে হুড়কুড়ি মানে ওটাকে হুড়ে মাদিনা বলে ডাকে এমন একটা মেয়েরে কালা একজন সাহাবী কালার আচ্ছা বলছেন হযরতে বিলাল কি ছিলেন কালো ছিলেন আর যেরকম কি ছিলেন এই কালোর দাম আছে না নাই সুবহানাল্লাহ জোরে বলুন না আমার নবী ছিলেন ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আব্দুল্লাহ কয়, যাও যাও, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। তুমি এমন কালো সাহাবী, তুমি চলে যাও, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। কারণ আমাদের তো বড় চিন্তা যে আমি যেমন ধরি এরকম বড় জায়গার মধ্যে আমার মেয়েটারে বিয়ে দিব। মনটা কানা করে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছিলেন। মেয়েটা জানালা দিয়া সব শুনছিলেন, আল্লাহু আকবার দেখছিলেন, দেখছিলেন। ছেলেটা মুখটা বেজার করে, কালো এমনি তো কালা, আরো বেজার হচ্ছে, আরো কালা, কথা ঠিক কিনা? মুখটা বেজার করে চলে যাচ্ছে। মেয়েটা বাবা ডাক দিয়ে কয়, বাবা দেখলাম একটা ছেলে আসলো হাসি হাসি মুখে, যাবার সময় মনটা বেজার করে চলে গেছে গো বাবা। কারণটা কি একটু বলবেন? তোমার রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছে এই কালো সাহাবীর সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তো বাবা কি বলেছেন? তো আমি না করে দিয়েছি। মেয়েটা রাত দেখে, বাবা গো, রাসূলুল্লাহর কাছে যখন সংবাদ যাবে আমার নবীর মনে কষ্ট হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর মনে কষ্ট যাবে, নবীর নাফরমানি করা যাবে না, নবীর নির্দেশ অমান্য করা যাবে না। বাবা আমি কালো বুঝি না, ধনী বুঝি না, সাদা বুঝি না, কালা বুঝি না, গরিব বুঝি না। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলকে মহব্বত করি। আমার রাসূল নির্দেশ দিয়েছে, আমি ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আওয়াজ বলেন আল্লাহু আকবার। দেখেন নবীর দরবারে যাওয়ার আগে দেখেন সুবহানাল্লাহ বলনা, আবার কালার কফর খুলছে রে, কথা বল ঠিক কিনা? দেখেন অনেক মানুষ কালা বউ ফাইলেছে বড় সুন্দরী, আপনাদের এলাকায় মনে নাই? আপনাদের আছে না নাই? আবার অনেক মানুষ দেখবেন খুব সুন্দর বউ কালার কালা, এখন সাদিককে কপাল খুলছে রে, পুরে মদিনা, সুবহানাল্লাহ বললাম। সেখানে মদিনাতে কেউ তার কাছে নিয়ে বিয়ে দেয় না, আর পুরে মদিনা সাদকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতুল লিল আলামিন 400 দিরহাম ধার্য করে দিলেন। কয়শত ওয়াজ মুখস্থ করে, কয়শত তো সাত দুটা শুনলেন আমরা। সাত তো ইয়া রাসূলুল্লাহ দিব দূরের কথা, এই 400 দিরহাম আমার জীবনে চোখেও দেখছি না, আমি 400 দিরহাম করতে দেবো ইয়া রাসূলুল্লাহ? আমি তো গরিব মানুষ। আমার নবী দুইজন সাহাবী, একজন হলো আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান দিলেন 200, আর আল নুমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি দিলেন 200 দিরহাম, 400। আর কিছু দিলেন। রাসূলুল্লাহ পুরে মদিনার সাথে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার নবী কয়, সাদ রে যাও যাও, মদিনার মার্কেটে চলে যাও, তোমার বিবির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেখবেন কিছুক্ষণ চলতো, আপনারা যদি কম চলতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি লম্বা করবো না, যেহেতু আমাদের চলে এসে সংক্ষিপ্ত সময় শেষ করবো, কষ্ট হবে আপনাদের। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, দয়াল
মদিনার মার্কেটে, মনে আছে আপনাদের? মদিনার মার্কেটে যায় বিবির জন্য শাড়ি কিনলেন, মারহাবা করুন না, আরো অনেক কিছু কিনলেন, কিছু কেনা বাকি রয়ে গেছে, কিছু কেনা কি বাকি রয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আসছে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। মদিনার দোকানগুলো শাটারগুলো ঠাস লাগিয়ে দিচ্ছে, ডাক দিয়ে বলে আজকে তুমি বেচা কেনা হবে না রে স্যার, আমাদের মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আজকে আর ব্যবসা বাণিজ্য চলবে না। উচ্চ আওয়াজ করুন আল্লাহু আকবার। তুমি অন্য দোকানে চলে যাও, মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আমাদের মদিনার সম্পদ যুদ্ধে চলে গেছে, বেচা কেনা চলবে না। অন্য দোকানে গেলেন, চিন্তা করে প্রশ্ন করে, সুন্দর মেয়ের জন্য বাজার করবি নাকি যুদ্ধের বাজার করবি? সিদ্ধান্ত নিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে, আর আমি বুঝি এখানে সুন্দরী মেয়ের সাথে বাসন করবো না, না এটা হতে পারে না। যদি বেঁচে থাকি তাহলে হলে মদিনার সাথে আমার স্ত্রীর সাথে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি জান্নাতে দেখা হবে। দোকানদারে ডাক দিয়া কয়, দোকানদার, এসেছিলাম নতুন স্ত্রীর জন্য বিয়ের বাজার করার জন্য, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি আর নতুন বিয়ের জন্য বাজার করবো না রে। দোকানদার, বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করবো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তলোয়ার কিনলেন, কি কিনলেন? এটা আমাদের কি কিনলেন? ঘোড়া কিনলেন, ঘোড়া। আর বিবির জন্য যে শাড়িটা কিনছিলেন, এই শাড়ি দিয়া পুরা শরীর ঢেকে নিলেন, মাত্র দুটো চোখ দেখা যায়। বলবেন এটার কারণ কি? এটার কারণ হলো যুদ্ধের ময়দানে যদি রাসূলুল্লাহ সাদকে দেখে ফেলে, সাদকে বিদায় করে দিবে, তুমি চলে যাও, তোমার বিবিকে নিয়ে সংসার করো। এজন্য পুরা শরীরটা শাড়ি দিয়া পেঁচায়া মাত্র দুইটা চোখ খোলা রাখছে। আল্লাহু আকবার বলে মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা একজন এই লোকটা খেয়ে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তার চেহারা দেখা যায় না, শুধু চোখ দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত আলী বলেন, যুদ্ধ করতেছে করুক, যে হোক আমাদের পক্ষে তো যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও। হঠাৎ করে